দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। 13 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। যে 3টি বিষয়ে ঐকমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি। তো আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। পরে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় নিজেদের ঐকমত্যের কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট 2 জনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে কোনো দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন তাকে যেন করা হয়। তা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক, এক্সক্লুডিং জুডিশিয়ারি, যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। তো সেটি আলোচনা চলছে। অলরেডি একটা প্রস্তাব আমরা দিয়েছি, সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন 2 জন, আর চিফ জাস্টিস, এই 3 জন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য। তো সেটা আমাদের প্রস্তাব, বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল 10টার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না, পরশুদিন এই এজেন্ডার উপর আলোচনা। ঐকমত্যের জায়গা হয়েছে যে জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন, জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারকই প্রধান বিচারপতি হবেন। তবে কোনো দল জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার যে অধিকার রাষ্ট্রপতির থাকবে সেটা তারা জনগণের কাছে নিয়ে যেতে পারবেন। গত দিনের আলাপের ভিত্তিতে ঐক্য কমিশন আজকে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটার যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে যে প্রথমত প্রস্তাব করবে নাম, আর আরেকটা হচ্ছে সিদ্ধান্ত নেবে যে কে সেটা। দ্বিতীয় যেটা নতুন জিনিস যেটা আমরা গত দিনের আলাপের ভিত্তিতে আসছে এটা হচ্ছে গণশুনানি হবে। তার মানে হচ্ছে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তাদের যে ক্যান্ডিডেট থাকবে সবাইকে আসলে গণশুনানি করা হবে। তার মানে তার জীবন বৃত্তান্ত, সে কি সিদ্ধান্ত নিছে না নিছে সেটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে। তৃতীয় যেটা হচ্ছে যদি ওনারা সিদ্ধান্ত না নিতে পারেন তাইলে র্যাঙ্কড চয়েস বলে একটা পদ্ধতিতে আমরা ওনাকে নির্বাচন করব। এই পদ্ধতিটা আধুনিক এবং সবচেয়ে গণতান্ত্রিক। একটা খুব রিস্কি বিজনেস যেটা আজকে কমিশন নিয়েছে আমরা মনে করছি, সেটা হলো যে কমিশন বলেছে যে কোনো বিচারকের বিরুদ্ধে যদি সুপ্রিম জুডিশিয়াল কমিশন এখানে যদি কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন লজ করা হয়, ইনভেস্টিগেশনের পর্যায়ে তাকে সুপারসিড করে আরেকজনকে চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা যাবে। তো এটার আমরা মারাত্মকভাবে আমরা ঘোরতর বিরোধিতা করেছি
কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন, যেটা রেকর্ড করলেন। এটা আশা করছি আমরা পরবর্তীতে এই আলোচনা ফিরে আসলে এই আলোচনাটা আবার হয়তো রিভাইভ করবে। আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল এটি পুঙ্খানুপুঙ্খভাবে আরও বিশ্লেষণ করছে, ভাবছে। কমিশনও আমাদেরকে গতদিন 2টি প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি।